এবার কবিতাটায় আসি। এটা বোঝাবার আগে আমি একবার ছোট্ট কবিতা, খুব সুন্দর, খুব ভালো একটি কবিতা, তো আমি আগে একবার পুরো কবিতাটা পড়ে নেব, তারপর আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে বোঝাবো। তাহলে কবিতার নাম হচ্ছে দ্য রেনবো। Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier than these. There are bridges on the rivers as pretty as you please, but the bow that bridges heaven and overtops the trees and bears a road from earth to sky is prettier far than these. এখানেই কবিতা শেষ। তো কি বলা হচ্ছে, প্রথম লাইনেই বলছেন যে বোটস সেল অন দ্য রিভার্স। বোটস মানে নৌকা, আর রিভার মানে কি, নদী। তাহলে নৌকা চলে কোথায়, নদীর জলে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, আর একইভাবে জাহাজ চলে সমুদ্রের জলে। তাহলে কি হলো, নৌকা চলছে নদীর জলে, আর জাহাজ, যেহেতু নৌকার থেকে জাহাজ বেশি বড়, ফলে জাহাজ কোথায় পাড়ি দেয় না, সমুদ্রে পাড়ি দেয়। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রেটিয়ার দ্যান দিস, কিন্তু মেঘেরা, যে মেঘ আকাশে ভেসে যায়, আকাশের বুকে ভেসে যায়, সেই মেঘ কিন্তু এদের থেকে বলতে এই নৌকো আর জাহাজের কথা বলা হচ্ছে। তাহলে মেঘ নৌকো এবং জাহাজের থেকে অনেক বেশি সুন্দর। এই হচ্ছে প্রথম চারটে লাইন। তো একটু বলি, এখানে কবি মেঘকে তুলনা করেছেন নৌকা বা জাহাজের সঙ্গে। ঠিক আছে, কেন, কোন দিক থেকে তুলনা করেছেন? নৌকা চলছে, জাহাজ চলছে, একইভাবে মেঘেরাও ভেসে যাচ্ছে বা চলছে যদি ধরে নেওয়া হয়। ঠিক একইভাবে আকাশকে তুলনা করেছেন নদী বা সমুদ্রের সাথে। কিভাবে? নদীর ওপর দিয়ে নৌকা যাচ্ছে, সমুদ্রের ওপর দিয়ে জাহাজ যাচ্ছে, ঠিক একইভাবে আকাশের বুকে মেঘেরা ভেসে যাচ্ছে। তুলনাটা এইভাবে করেছেন, কিন্তু করে বলছেন তুলনা আমরা কখন করি, যখন দুটো জিনিসের মধ্যে বা কয়েকটি জিনিসের মধ্যে একটাকে বা দুটোকে ভালো, বেশি ভালো কি বেশি খারাপ, এরকম যখন বলি সেটাকেই তো তুলনা বলছে। তাহলে তুলনা কেন করছেন কবি? তুলনা করে তিনি বলছেন যে হ্যাঁ, নৌকা জাহাজের মতোই মেঘেরা, কিন্তু মেঘ নৌকা বা জাহাজের থেকে অনেক বেশি সুন্দর। এই কথা বলার কারণ কি না, নৌকা এবং জাহাজ হচ্ছে ম্যানমেড বা মানুষের তৈরি, কিন্তু মেঘ হচ্ছে একেবারেই প্রাকৃতিক একটি উপাদান। অর্থাৎ কবি বলতে চাইছেন যে কোনো মানুষের তৈরি জিনিসের থেকে প্রাকৃতিক উপাদান অনেক বেশি সুন্দর লাগে বা সুন্দর দেখতে লাগে। বাট নেক্সট, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। এবার অনেক সময় আমরা দেখি নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য নদীর ওপরে ব্রিজ বা সেতু বানানো হয়, এবং এরকমভাবে নদীর ওপর ব্রিজ বানালে কবি যেরকম বলছেন অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেই দৃশ্যটি নাকি খুব সুন্দর লাগে দেখতে। তলাতে ছবিও রয়েছে একটা সুন্দর নৌকা চলছে নদীতে, তার ওপর দিয়ে একটা ব্রিজ রয়েছে, আবার তার ওপর দিয়ে রেনবো গেছে। ঠিক আছে, খুব সুন্দর দেখতে লাগে। তাহলে এমন একটা দৃশ্য যেটা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। But the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky. কিন্তু দ্য বো মানে হচ্ছে ধনুক। তাহলে এখানে বো বলতে রেনবোর কথা বলা হচ্ছে বা রামধনুর কথা বলা হচ্ছে। তাহলে কবি বলছেন কিন্তু সেই যে ধনুকটি, অর্থাৎ রেনবো বা রামধনু, যেটা কি করছে, ব্রিজেস হেভেন, দ্যাট ব্রিজেস হেভেন মানে কি, স্বর্গে সেতু বানাচ্ছে। কোথা থেকে? পৃথিবী থেকে। এই কথা বলার কারণ কি না, দূর থেকে যখন আমরা রেনবোকে দেখি তখন আমাদের কীরকম মনে হয় যে ঠিক যেন পৃথিবীর মাটি থেকে তৈরি হয়ে একেবারে আকাশে উঠে গেছে, ঠিক সেতুর মতো, আবার আকাশ থেকে নেমে পৃথিবীর মাটিতে নেমে এসছে। তো এই জন্য কবি বলছেন যে রামধনু বা রেনবো এটা কি করছে, স্বর্গ পর্যন্ত বা আকাশ পর্যন্ত যেন সেতু তৈরি করছে। যেহেতু
এটা কোনো রিয়েল সেতু নয়, যেহেতু আমাদের দেখতে ওরকম লাগছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, ওভারটপস মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ রেনবো যদি আমরা দূর থেকে দেখি, দেখব গাছ বাড়ি সব কিছুকে ছাড়িয়ে অনেক উঁচু দিয়ে, আকাশের অনেক উঁচুতে রেনবোকে দেখা যায়, কিন্তু দেখলে মনে হবে পৃথিবী থেকেই বোধহয় উঠেছে, দিয়ে আকাশ ছুঁয়ে আবার অন্যদিকে পৃথিবীতে নেমে এসছে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। আর যেটা বললাম, এই দূর থেকে ওই রকম দেখতে লাগার কারণে মনে হয় যে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যেন একটা রাস্তা তৈরি হয়েছে, এবং চাইলেই বোধ হয় আমরা ওই সুন্দর রাস্তাটি ধরে একেবারে পৃথিবী থেকে আকাশে পৌঁছে যাব। তাহলে রেনবোকে কি হচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে সেতু বা রাস্তার মতো, এবং যেটা পৃথিবী থেকে উঠে আকাশে যাচ্ছে আর গাছকেও ছাড়িয়ে চলে যাচ্ছে, এতটাই উঁচু। আর এই রেনবো হচ্ছে, লাস্ট লাইনটা যেটা বলেছেন, ইজ প্রেটিয়ার ফার দ্যান দিস। রেনবো এই আমাদের এই কবিতাটাতে এর আগে যে যে জিনিসের কথা বলা হয়েছে, বোটস, শিপ, ক্লাউড, রিভার, সি, স্কাই, সব কিছুর কথা এবার বলা হচ্ছে। তো সব কটার থেকে কিন্তু রেনবো আরও অনেক বেশি সুন্দর, অর্থাৎ কবির মতে মানুষের তৈরি জিনিসের থেকে প্রকৃতির নিজস্ব যে জিনিস, নিজস্ব যে উপাদান, সেগুলো অনেক বেশি সুন্দর। তো এখানেও বেশ কিছু মানুষের তৈরি জিনিসের নামও আছে, প্রাকৃতিক উপাদানেরও নাম আছে, কিন্তু সব কিছু বিচার করে কবি দেখছেন যে সব কিছুর থেকে সব থেকে বেশি সুন্দর কিন্তু রেনবো। আর সত্যি তাই, রেনবো খুব সুন্দর দেখতে হয়। রেনবো বৃষ্টি, পরিষ্কার আকাশে যখন বৃষ্টি হয় কখনো কখনো, তারপরে কখনো ওই আকাশ পরিষ্কার থাকলে রেনবো দেখা যায়, এবং রেনবোর 7টা কালার থাকে, আমরা জানি 7টা রং থাকে। তো সত্যি তাই যে দূর থেকে রেনবোকে দেখতে ভারী সুন্দর লাগে। আমার পড়ানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।